মোহনপুর গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক ও তার বউ। সেই কৃষকের ইচ্ছা তার দারিদ্র্যকে পরিবর্তন করবে। দারিদ্র্যকে পরিবর্তনের জন্য সে বড় কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। বেশ কয়েকবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, কিন্তু বড় কোনো কাজের সন্ধান পেল না। তারপরেও সে আশ ছাড়ল না। এবারে সে তার স্ত্রীকে বলল, গিন্নি, আমাকে বেশ কয়েকদিনের খাবার দাও, আমি দূরে যাব ভালো কাজ খুঁজতে। সে কয়েকদিনের খাবার নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাঘুরির পর কোনো কাজ না পেয়ে একটা গাছের নিচে বসে আছে। তখন প্রায় সন্ধ্যা হয়। হঠাৎ সে দেখলো বেশ কয়েকজন বাউল শিল্পী যাচ্ছে। তখন কৃষক তাদেরকে জিজ্ঞেস করলো তারা কোথায় যাচ্ছেন। প্রশ্নের উত্তরে তাদের দলনেতা বলল, রাজ দরবারে। তখন সে বায়না ধরলো সেও তাদের সাথে যাবে, কিন্তু তাদের দলনেতা সাথে নিতে নারাজ। কিন্তু কৃষক কোনো কথাই শুনল না। অবশেষে দলনেতা রাজি হলো এবং কৃষককে সাথে নিল। কিন্তু সেদিন কৃষককে হতাশ হতে হলো, কারণ সে রাজার সাথে দেখা করতে পারেনি। রাজার অসুখের কারণে রাজা সভায় আসেনি। পরদিন কৃষক আবারও সারাদিন কাজের সন্ধানে বের হলো, কিন্তু কোনো কাজ না পেয়ে আবারও সেই গাছটির নিচে সে বসে আছে। এই মুহূর্তে রাজার লোক ঘোষণা দিল রাজার এক বিরল রোগ হয়েছে। এই রোগের ঔষধ এই রাজ্যে নেই। এই রোগ ওষুধ শুধু পাওয়া যায় পাহাড়ের পাশের জঙ্গলে। যে সে ওষুধটা এনে দিতে পারবে তাকে রাজা 1000 স্বর্ণ মুদ্রা দেবে। কিন্তু সেখানে যে মৃত্যু ভয়, সেখানে নাকি এক ভয়ঙ্কর জাদুকর থাকে। সে জঙ্গলে কেউ গেলে তাকে নাকি জাদুকর বন্দি করে রেখে দেয়। তাও কৃষক সিদ্ধান্ত নিয়ে সে যাবেই। তার যে করেই হোক তার অভাব দূর করতে হবে। কৃষক রাজার ঔষধ আনার জন্য সে ভয়ঙ্কর জঙ্গলের দিকে রওনা দিল। কৃষক মনে জোর নিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। সেই জঙ্গলের রাস্তা দেখা হলো এক বুড়ি মহিলার সাথে। সে বুড়ির কাছে গেল এবং বলল, বুড়ি, এই গভীর জঙ্গলে একা বসে কি করছো? আমি এসেছি সেই পাহাড়ের পরের গ্রামটা থেকে। রাজার এক বিরল রোগ হয়েছে, তাই সেটার ওষুধ নিতে। তুমি কি জানো সেই ওষুধের গাছটা কোথায় পাবো? জানি রে বাছা, কিন্তু তার আগে তোকে আমার একটা কাজ করতে হবে। বলো, কি কাজ বুড়িমা? আসলে সে বুড়িটি ছিল সেই ভয়ঙ্কর জাদুকর। তার গুরুর অভিশাপে তার আজ এই অবস্থা। তাকে তার গুরু বলে গেছেন, যদি কোনো সৎ ব্যক্তি পাশের নদীর জল তার গায়ে ছিটিয়ে দিতে পারে, সেদিন সে তার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। বুড়ি চিন্তা করলো কৃষকের সততার পরীক্ষা নেবে, কারণ সৎ লোক ছাড়া বুড়ি মুক্তি পাবে না। তাই বুড়ি কৃষককে বলল, সামনে বাঁ পাশে গেলে একটা বাগান পাবে। সেই বাগানে আছে একটা স্বর্ণের আপেল গাছ। সেই গাছ থেকে একটা আপেল পেড়ে নিয়ে আয়। আচ্ছা বুড়িমা, যাচ্ছি। এ বলে কৃষক আপেল আনতে বুড়ির কথা মতো সে গাছের কাছে গেল এবং বুড়ির কথা মতো সেই গাছে গিয়ে দেখলো অনেক সোনার আপেল। কিন্তু কৃষক দরিদ্র হলেও সে লোভী না, তাই সে একটা আপেল নিয়ে আসলো। বুড়ি বুঝতে পারলো কৃষকই লোক যে তাকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। তাই কৃষক ফল নিয়ে আসলে বুড়ি তাকে তার সব অভিশাপের কথা খুলে বলল। কৃষক তাকে অভিশাপ থেকে মুক্তি দিল। বুড়ি অভিশাপ মুক্ত হয়ে বুড়ি থেকে মেয়ে হয়ে গেল আর বলল, তোমার জন্য আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। কৃষক, বলো তুমি কি চাও? আমাকে রাজার জন্য ওষুধটা দাও। আমি অনেক গরিব। আমি যাতে আমার দুঃখ দূর করতে পারি, তার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও, তাহলেই আমি খুশি। তারপর সে মেয়েটি কৃষককে একটি জাদুর গরু দিল। সে গরু সারা জীবন দুধ দেবে ও অনেকগুলো সোনার আপেল দিল। কৃষক মহা খুশি হলো। কৃষক খুশি মনে গ্রামে চলে এলো এবং রাজা সুস্থ হয়ে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিল। কৃষক এগুলো দিয়ে সুখে শান্তিতে
বসবাস করতে লাগলো।